আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে। হায় গরিদয় তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না। কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালু চরে। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর। ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয় নাহি হে ঠাঠাই আমি তোর কেহু নয়। ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে। ছোট বৌদি তুমি দাঁড়াও, আমি দেখছি। আমি শিওর দাদা ভাই এসেছে, আমারও সেটাই মনে হচ্ছে। দাদা আমি দেখছি। নমস্কার। নীল, কাকে চাই আপনার? বৌরানীকে, মানে আপনাদের এ বাড়ির যিনি বৌরানী শ্রীমতী কনক চৌধুরী আমাকে এখানে আসতে বলেছেন। বৌরানী?
কনক, কনক, ডাকছো মা তুমি আমার? তুমি চেনো ওনাকে? আপনি? তুমি সত্যি ওনাকে চেনো বৌরানী? হ্যাঁ পিসিমণি, কেন চিনবো না? আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ প্লিজ ভেতরে আসুন। থ্যাঙ্কস। আপনার বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না, এই তো লোকেদের জিজ্ঞেস করলাম আর সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল এই চৌধুরী ম্যানশন। ননিদি, তুমি একটু ওনার জন্য জল মিষ্টির ব্যবস্থা করো। আমি বলছিলাম কি, আমার জন্য আপনাদের সকলকে এতটা ব্যস্ত না হলেও চলবে। তা কেন? আপনি প্লিজ আসুন, আসুন, বসুন এখানে। জানি মা, তোমরা সবাই আজ আমার ভুল বুঝবে, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। বলছিলাম আমি আসলে অনেকটা দূর থেকে আসছি, তো অনেকটা জার্নি করতে হয়েছে, তাই যদি আমাকে একটা... হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি আপনার ফ্রেশ হওয়ার ব্যবস্থা করছি। মা, উনি নীল, উনি কটা দিন আমাদের বাড়িতে থাকবেন। নরেদীপ, তুমি ওইদিকে গেস্ট রুমটা খুলে দাও আর ওনার লাগেজটা একটু পৌঁছে দাও। না নরিদি, থাক, এটা আমি নিজেই ক্যারি করে নেবো। আপনি আমায় শুধু ঘরটা দেখিয়ে দিন, তাহলেই হবে। হ্যাঁ, আপনি আসুন আমার সঙ্গে। ধন্যবাদ। বাবা, বৌরানীকে তো চেনাই যাচ্ছে না। কেন পিসিমণি, আমি কি এমন করলাম যে তোমার অচেনা লাগছে? সেটাই তো স্বাভাবিক বৌরানী। এতদিন ধরে প্রত্যেকটা ব্যাপারে আমি দেখেছি তুমি ছোট বৌদির পারমিশন ছাড়া কিচ্ছু করোনি। আজ তো অন্যরকম কিছু দেখলাম বলে মনে হলো। কিন্তু আমি তো মাকে বললাম উনি কটা দিন এখানে থাকবেন। হ্যাঁ তুমি ছোট মাকে বলেছ, কিন্তু পারমিশন চাওয়ার জন্য ওয়েট করোনি। এরকম করে কেন বলছো উনি? মা, এত বছর পরেও কি আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারি না? পারো, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না কনক, যে এটা চৌধুরী বাড়ি, কোনো হোটেল নয় যে যার যখন ইচ্ছে তখনই বাড়িতে এসে ঢুকে পড়তে পারে। কিন্তু আমি তো ওনাকে চিনি মা। কে ও? কি ওর পরিচয়? এখানে এসেছে কেন? তোমাকে ভালো করে বলছি কনক, এই বাড়ির লোকেদের টেনশন তুমি আর দয়া করে বাড়িও না। এমনিতেই বাড়িতে যা চলছে তাতে... দাদা ভাই বাড়িতে নেই, কোথায় আছে আমরা কেউ জানি না। এই অবস্থায় একজন বাইরের লোককে তুমি বাড়িতে এনে তুললে। আমাদের চারপাশে যারা রয়েছে মামি, যাদের সঙ্গে আমাদের শ্বাস প্রশ্বাস পর্যন্ত জড়িয়ে রয়েছে, তাদের সবাইকে কি আমরা সত্যিই চিনি? আর যদি চিনিও, সেই চেনাটা কি কখনো ভুল প্রমাণিত হয় না? চলুন তো বিয়া, আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে ছেলেটার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিয়ে করে দিই। না মামি,